সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে সকাল থেকে এখন পর্যন্ত। তবে একটি দুঃখজনক খবর হচ্ছে সুনামগঞ্জের দোয়ারা বাজারে আসলে বানের জলে আজকে একটি দুর্ঘটনা কবলিত হয়েছে নৌকা। সকাল 10টার দিকে সুনামগঞ্জে একটি ছোট নৌকা দিয়ে পারাপারের সময় এই গুচ্ছগ্রামে থাকা এক মহিলা তার 2 শিশুকে নিয়ে দোয়ারা বাজার উপজেলায় পার হওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন। ছোট নৌকাটি স্রোতের কবলে পড়ে কিন্তু নৌকাটি ডুবে যায়। এর ফলেই কিন্তু সুনামগঞ্জের যে এই নৌকায় থাকা মহিলা এবং তার সাথে দুই শিশুই আসলে শারীরিকভাবে প্রতিবন্ধী এবং একজন 9 বছর বয়স এবং একজন 2 বছর বয়স, সেই তাদের আসলে নিখোঁজ হয়ে যান। নিখোঁজের পর থেকে কিন্তু ইতিমধ্যে সুনামগঞ্জ থেকে আসা ডুবুরি দল ও ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার অভিযানে কাজ করছে। সুনামগঞ্জের সুরমা নদী, এটি আজমপুর এলাকা, এই নদীর ওই পার থেকে আসলে এই পার থেকে ওই পারে যাওয়ার সময় নৌকাটি দুর্ঘটনা কবলে পড়ে। এখন পর্যন্ত 3 জন নিখোঁজ রয়েছেন এবং 2 জনকে আসলে নৌকার যে মাঝি তাকে আসলে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আমরা দেখতেই পাচ্ছি সকাল থেকে 10টার পর থেকে কিন্তু এখানে ডুবুরি দল এবং সুনামগঞ্জ থেকে আসা ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজে চালাচ্ছেন। এখন পর্যন্ত আসলে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন যে তারা সকাল থেকে উদ্ধার কাজ চালাচ্ছেন এবং এই উদ্ধার কাজ শেষ, তাদেরকে উদ্ধার না হওয়া পর্যন্ত এই উদ্ধার কাজ এখন পর্যন্ত চলবে। তবে এই 3 জন মহিলা, তিনি আসলে একটি ভিক্ষাবৃত্তির কাজ করতেন এবং তার যে 2 শিশু, একটি ছেলে একটি মেয়ে, শারীরিকভাবে প্রতিবন্ধী ছিল, সেই শিশুকে নিয়ে আসলে তাদেরকে নিখোঁজ হন এবং এরপরেই কিন্তু আসলে তাদের যে পরিবারে একটা সুখের মাতম দেখা দিয়েছে। আমরা আত্মীয় স্বজনরা ইতিমধ্যে এসেছেন এবং নদীর পাড়ে প্রচুর মানুষ আসলে ভিড় করছেন তাদের মরদেহ দেখার জন্য। তো এই ছিল সুনামগঞ্জ থেকে আসলে নৌকা ডুবে 3 জন নিখোঁজের সর্বশেষ পরিস্থিতি। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যেতে চাই শেরপুরের সহকর্মী ইমরান হাসান রাব্বির কাছে। রাব্বি। ফারুক, 3 দিনের টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর জেলার 4টি নদীর পানি ইতোমধ্যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঝিনাইগাতী উপজেলার মহারশী এবং সোমেশ্বরী এবং নালিতাবাড়ী উপজেলার ভোগা এবং চিল্লাখালী নদীর পানি ইতোমধ্যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে আজ পর্যন্ত যেই বৃষ্টি অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে কিন্তু এখন পর্যন্ত অবস্থা একেবারে অপরিবর্তিত রয়েছে এবং এই বৃষ্টি যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি আরও অবনতি হতে পারে। আমরা ঝিনাইগাতী উপজেলার মহারশী নদীর তীরবর্তী যে বাঁধ রয়েছে, সেই বাঁধ ভেঙে যাওয়ার কারণে কিন্তু মহারশী তীরবর্তী যে 20টি গ্রাম রয়েছে, সেই 20টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বেশ কিছু বাড়িঘর কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে দেখেছি আমরা অনেক কাঁচা সড়ক ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে মহারশী তীরবর্তী যে বাঁধ বা রাস্তা সেটি নির্মাণের জন্য কিন্তু ইতিমধ্যে তারা উদ্যোগ গ্রহণ করেছে এবং স্থানীয় জনপ্রতিনিধিদেরকে তারা বলে দিয়েছে। আমরা রয়েছে এখন এই মুহূর্তে মহারশী নদীর পাড়ে। মহারশী নদীর তীরবর্তী বাঁধ ভেঙে কিন্তু এখানকার, আমি যে জায়গাটাতে রয়েছে এই জায়গার কিন্তু প্রায় 50টি বাড়ি ইতিমধ্যে পানিতে অর্ধেক ডুবে রয়েছে এবং একই অবস্থা কিন্তু আমরা নালিতাবাড়ী উপজেলার যে সোমেশ্বরী এবং নালিতাবাড়ী উপজেলার যে ভোগা এবং চিল্লাখালী নদী রয়েছে, সেই চিল্লাখালী এবং ভোগাই নদীর তীরবর্তী এলাকাগুলোতেও আমরা খবর পেয়েছি। এই প্লাবনের কারণে কিন্তু ইতিমধ্যে প্রায় শতাধিক মাছের ঘের ভেসে গেছে বলেও আমরা তথ্য পেয়েছি। আসলে এই ছিল আমার কাছে শেরপুর জেলা থেকে পাহাড়ি ঢলের সর্বশেষ খবর। ফারুক। রাব্বি, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।